আরেকটি কথা বলতে চাই বর্তমান ইউনূস সাহেবের কাছে, এই যে আপনি পুলিশের পোশাক চেঞ্জ করতেছেন, আমি খুব খুশি, তার জন্য আমি খুব খুশি। কিন্তু পুলিশের পোশাক চেঞ্জ করলে যে পুলিশ প্রশাসন চেঞ্জ হয়ে যাবে তা না। আমি আরও একটি কথা বলতে চাই পুলিশ প্রশাসন ভাইদের ব্যাপারে। এই যে আওয়ামী লীগের সিন্ডিকেট পুলিশ বড় বড় কর্মকর্তা আছে, আগে তাদেরকে চেঞ্জ করেন, তাদেরকে চেঞ্জ করেন। এডিসি, ডিসি, আইজি, পুলিশ কমিশনার, তাদেরকে আগে চেঞ্জ করেন যদি আইনকে ভালো প্রয়োগ করতে চান। কেননা পোশাক চেঞ্জ করলে মনোবল চেঞ্জ হয় না। কেন আমরা আইন প্রয়োগকারী ভাইদের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কনস্টেবল আছে, আমি একজন মনে করেন যে পুলিশ বড় কর্মকর্তা, আপনাদেরকে যেটাই হুকুম দেব আপনাদের এইটাই করতে হবে। তাহলে আমার হুকুমের যেন আমার হুকুমের যারা, তারা তো হুকুম বাইরে কাজ করে। কিন্তু আমি বলতে চাই এই যে পুলিশ কমিশনার ভাইদেরকে বা বর্তমান ইউনূস সাহেবকে বলতে চাই, পুলিশের পোশাক চেঞ্জ করলে পুলিশের চরিত্র চেঞ্জ হবে না। কেননা তারা তাদের নিজের নীতিকে কোনো সময় চেঞ্জ করবে না। হয়তো সরকার চেঞ্জ হয়েছে, প্রশাসন চেঞ্জ হয় নাই। আমরা এখনো প্রশাসনের কাছে চিহ্নিত, আমরা চিহ্নিত, আইন শৃঙ্খলা মন্ত্রণালয়তে আমরা চিহ্নিত বলে। কিরকম আপনাদের এই যে পুলিশ কর্মকর্তা, বড় পুলিশ কর্মকর্তা আছে, তাদেরকে চেঞ্জ করুন আগে, তাদেরকে চেঞ্জ করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তাহলে যদি আইন শৃঙ্খলা বাহিনী পরিবর্তন হয়। আর কিছু লোক মিডিয়াতে বলেছে এখন যে পুলিশ পোশাক আনতেছে এটা পাকিস্তানের পুলিশ পোশাক। আমি বলতে চাই সেসব ভাইদেরকে, পাকিস্তানি পুলিশ পোশাক না ভাই, এটা আমাদের জনগণের অর্থায়নের পোশাক, এটা আমাদের জনগণের অর্থায়নের পোশাক। পুলিশের পোশাক চেঞ্জ করা মানে পাকিস্তানি পুলিশ হচ্ছে না, সে আমাদের বাংলাদেশের, আমাদের ছেলে সন্তান, আমারে ভাই, আমারে বোন বা আমারে ছেলে, আমারে ভাতিজা, তারাই পুলিশ প্রশাসন। তাই বলতে চাই অবিলম্বে এসব কথা বলে বিদায়িত করবেন না। কেন বাংলার জনগণ এখন আর বোকা না, এখন বাংলার জনগণ অশিক্ষিত যদিও হয় কিছু বুঝে। আওয়ামী লীগের দোসরকারী ভাইয়েরা, আপনি যে জনগণের মাধ্যমে বিদ্রোহী সৃষ্টি করতে চান, তা আপনাকে আমি আলী হোসেন চ্যালেঞ্জ করি, আমি আলী হোসেন চ্যালেঞ্জ করি, আসুন ফিল্ডে আসুন। যেরকম আপনাদের কাউয়া কাদের বলেছিল লড়াই হবে, তা আমি আলী হোসেন বলতে সেটা কোনো প্রান্তে তোদের সাথে লড়াই করতে আমি একলাই যথেষ্ট, আমার ভাই বেরাদারকে নিয়ে, আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে আসুন। তাই আইন মন্ত্রণালয়কে বলবো আইন পরিবর্তন করুন, সংস্কার করুন এবং আপনার বড় বড় ওই যে এসপি, ডিসি, এদেরকে পরিবর্তন করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। কেননা এইগুলো হলো আওয়ামী লীগের দোসর, এগুলা সম্পূর্ণ আওয়ামী লীগের দোসর। আমি তাই বলতে চাই নাইব সাহেব, আপনাকে সাবধান করে দিই, আপনি আওয়ামী লীগের দোসর হবেন না। আপনি একজন সম্মান দিত ছাত্র জনতা, আপনাকে সম্মান দিত। কেন 24শে জুলাই বিপ্লবে আপনাকে একটা সম্মান দিত, আপনাদের 6 জনকে, সেই সম্মানটা আপনারা রাখতে জানেন নাই, রাখতে পারেন নাই। তাই বলতে চাই আমি নাইজ ইসলামকে, আপনার সম্মান আপনি রাখেন, নইলে বাংলার জনগণ যেরকম হাসিনা আপাকে পলানোর সুযোগ দেয় নাই, আপনাকে পলানোর সুযোগ দেওয়া হবে না। তবে হাসিনা আপাকে কাপড় নিয়ে গেছে, আপনি তাও করবেন না।